সো লঞ্চের আগে যত হাইপ ছিল লঞ্চের পর ততটা এক্সাইটমেন্ট কি দেখা গেল? আইফোন 17 প্রো ম্যাক্স কে কি টক্কর দিল নাকি উল্টো ইজ্জত মারলো স্যামসাং গ্যালাক্সি S26 আলট্রা? এখন আমরা জানি যে এবারে তাদের সবচেয়ে বড় হাইলাইট হচ্ছে নতুন প্রাইভেসি ডিসপ্লে এন্ড এই ফোনে এমন এক পিক্সেল টেকনোলজি ব্যবহার করা হয়েছে যেখানে পাশ থেকে কেউ তাকালে স্ক্রিন পরিষ্কার দেখা যাবে না। অবভিয়াসলি এই ফিচারটা কিন্তু জোস, কিন্তু প্রবলেম একটা আছে। সেটা কি? এই মোড অন করলে ব্রাইটনেস আর রেজুলেশন একটু কমে যায়। এমনকি অনেকের মতে মোড বন্ধ থাকলেও ভিউইং অ্যাঙ্গেল আগের S25 আলট্রা থেকে একটু কম মনে হতে পারে। মানে ইনোভেশন আছে কিন্তু পারফেক্ট না। দেখা যাক এখন সফটওয়্যার আপডেটের পর সেটা পারফেক্ট হয়ে যায় কিনা। এছাড়া ডিজাইনের দিকে গেলে ফোনটা এখন পর্যন্ত স্যামসাং এর সবচেয়ে পাতলা আলট্রা, প্রায় 7.9 মিলিমিটার। কোনগুলো আরো রাউন্ডে, তাই হাতে ধরতে আগের চেয়ে বেশি কমফোর্টেবল। আর আইফোনের মতো স্যামসাং ও এবার টাইটেনিয়াম ছেড়ে অ্যালুমিনিয়ামে ফিরেছে। যাক, এতে ফোন এখন হালকা হয়েছে, হিট কন্ট্রোল ভালো হতে পারে। কিন্তু ভাই এইগুলা কি কালার, মানে একদম সব ফেড কালার নিয়ে এসেছে। এখন আসি এর সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জায়গায়, সেটা হলো ক্যামেরা। সেন্সরের বড় পরিবর্তন হয়নি, কিন্তু অ্যাপারচার একটু বড় হয়েছে, যার ফলে নাইট মোডের ছবি একটু বেশি ব্রাইট আর ক্লিন আসে। ভিডিওর ক্ষেত্রে নতুন হরাইজন্টাল লক স্টেবিলাইজেশন এসেছে, ফোন ঘোরালেও ভিডিও স্ট্রেট রাখবে। সেলফি ক্যামেরাতেও সফটওয়্যার প্রসেসিং ইমপ্রুভ হয়েছে, স্কিন টোন আর ডিটেল ভালো দেখাতে। কিন্তু অনেস্টলি বললে এখানে কোনো গ্রাউন্ড ব্রেকিং ক্যামেরা জাম্প নাই। যেখানে ভিভো, শাওমি ক্যামেরাতে বড় বড় সেন্সর আপগ্রেড করেছে, সেখানে স্যামসাং কনসিস্টেন্সির পথেই হেঁটেছে। পারফরমেন্সের দিকে গেলে স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 5 আছে, 12 থেকে 26 জিবি র্যাম। পারফরমেন্স নিয়ে কোনো সন্দেহ নাই, স্মুথ চলবে, লং গেমিং এ স্টেবল থাকবে। কিন্তু এটা এক্সপেক্টেড আপগ্রেড, কোনো সারপ্রাইজ কিন্তু কিছু না। ব্যাটারির কথায় আসলে একটু হতাশই বলতে হবে, কারণ 5000 মেগাহার্টজই রয়ে গেছে। শুধু চার্জিং স্পিড 45 ওয়াট থেকে 60 ওয়াট হয়েছে। ওয়্যারলেস চার্জিং এ 25 ওয়াট সাপোর্ট করছে, কিন্তু কোনো বিল্ট ইন ম্যাগনেট সিস্টেম নাই। সফটওয়্যার আর এআই তেই স্যামসাং আসলে বেশি খেলেছে। বেক্সবি এখন পারপ্লেক্সিটি এআই এর সাথে কাজ করতে পারে। এআই ফটো এডিটিং আরো রিফাইন্ড হয়েছে। ছবি থেকে অবজেক্ট সরানো বা নতুন কিছু যোগ করা এখন আরো ন্যাচারাল। সো এইটাই কোনো বড় ওয়াও মোমেন্ট নাই। সব মিলিয়ে স্যামসাং S26 আলট্রা একটা ডিসেন্ট অলরাউন্ডার বলা যেতে পারে, যেখানে কিছু ভালো ইমপ্রুভমেন্ট আছে। এখন এইগুলো শুনে কি আপনি হতাশ হলেন নাকি এক্সাইটেড? কমেন্টে জানাবেন কিন্তু।